আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান সময়ের 1 সেকেন্ড আমি নষ্ট করব না ইনশাআল্লাহ। অত্যন্ত আফসোস, অধিকাংশ আদম সন্তানই আল্লাহর লানত, অভিশপ্ত আর অনর্থক জিন্দেগি যাপন করার জন্য পৃথিবীতে এসেছি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা সেটা সম্পর্কে সম্পূর্ণ গাফিল হয়ে আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে ওনার ক্ষমতা, ওনার শ্রেষ্ঠত্ব, ওনার বড়ত্ব, ওনার মাহাত্ম্য এবং ওনার সৃষ্টি জগৎ এবং বিশেষ করে ওনার যে সৃষ্টি জগতে এত সৌন্দর্য সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য এবং এই সৃষ্টি জগৎ এবং ওনার এই ক্ষমতা, শ্রেষ্ঠত্ব এগুলো দেখে যেন আদম সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা করেন এবং ওনার ইবাদত করেন। বিশেষ করে বেশি বেশি করে ওনার জন্য প্রশংসা করেন, ওনার এই সৃষ্টি জগৎ দেখে, ওনার এই ক্ষমতা দেখে। এটাই ছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান ইচ্ছে এই আদম সন্তানকে নিয়ে। এবং আমরা এই প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু অত্যন্ত আফসোস আমরা তা সম্পূর্ণ ভুলে বসে আছি। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এমন কিছু তথ্য দিব আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর মাহাত্ম্য বরত্ব সম্পর্কে। আপনারা অত্যন্ত অবাক হয়ে যাবেন প্রত্যেকটা আমার উক্তি শোনার সাথে সাথে, এবং নিজের অজান্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই বলবেন। হয়তোবা এত তথ্য সামগ্রিকভাবে কারো কাছ থেকে হয়তো আপনাদের জানা হয়নি। যদি একটু সময় করে আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে পারবেন, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর যে কি মাহাত্ম্য এই সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আসুন প্রথমে সূরা হাদীদ দিয়ে শুরু করব। আমি আগে বলে নিচ্ছি, এখানে অনেক অজস্র পবিত্র কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ, তাফসীর থাকবে এবং সহিহ হাদিসগুলোর রেফারেন্স থাকবে। 1 সেকেন্ড আপনাদের সময় নষ্ট করা হবে না। প্রতিনিয়ত সেই আয়াত এবং সহিহ হাদিসগুলোর রেফারেন্স দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন ইনশাআল্লাহ। আসুন সূরা হাদীদের বিশেষ আয়াত দিয়ে আমি স্টার্ট করছি। সূরা হাদীদে, যেটা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা হাদীদের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দেন যে আমি প্রথম, আমি শেষ, এবং আমি গোপন, আমি প্রকাশ্য। আমি প্রথম, আমি শেষ বলতে তো আমরা সুস্পষ্ট আমরা বুঝতে পারছি, অর্থাৎ ওনাকে নিয়ে অ্যানালাইজ করার কিছু নেই। উনি প্রথমেই বলেছেন আমি প্রথম, মানে অর্থাৎ যখন কোনো কিছু ছিল না তখন রব ছিলেন, এবং যখন কোনো কিছু একটা সময় থাকবে না, সবটি ধ্বংস করে ফেলবেন, তখন তিনিই থাকবেন, একটা সময় থাকবেন, যেটা আমরা সহিহ হাদিসগুলো থেকে জানতে পারি। তার মানে কি, উনি প্রথম, উনি শেষ, এই উক্ত আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। তারপরে উনি গোপন, উনি প্রকাশ্য। ওনার সম্পর্কে, ওনার কুদরতি রহস্য বা কুদরতি এগুলো যখন আমরা বুঝতে পারি, দেখতে পারি, তখন কি আমরা উপলব্ধি করতে পারি ওনার ওনার সম্পর্কে। তার মানে কি, ওইখানে আমরা কি গোপন এবং প্রকাশ্য দুটো জানতে পারতেছি। যদিও আমার রব আমাদের মধ্যে সচক্ষে আমরা আমাদের এই কি বলে এটাকে বাহ্যিক যে দৃষ্টি, চক্ষু, সেটাতে আমরা ওনাকে দেখতে পারি না, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করে নিচ্ছি এটা হচ্ছে কি উনি আমাদের মধ্যে গোপন রয়েছে, এবং ওনার কুদরতি রহস্যগুলোর মধ্যে ওনার অস্তিত্ব খুঁজে পাচ্ছি, আমরা অনুভব করতে পারছি, অনুভূতি হচ্ছে, সেটা কি উনি আমাদের প্রকাশ রয়েছে। এই হচ্ছে গোপন এবং প্রকাশ্য। যাই হোক, এখন সৃষ্টি জগতে মূল তথ্যে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা সূরা আল আরাফ, যেটা পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, যেটা 54 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দেন যে আমি এই আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। তাহলে আমরা এই উক্ত আয়াত থেকে এটা জানতে পারলাম, মোটামুটি একটা সাধারণ ধারণা হলো যে এই আসমান জমিন যা কিছু আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কয় দিনে সৃষ্টি করেছে? মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। এবং উক্ত আয়াতে উনি এও বলেছেন যে এগুলো সৃষ্টি করার পরে কি উনি আরশে উঠে যান, অর্থাৎ আরশে উনি অবস্থান করেন। উক্ত আয়াত থেকে এটা জানা যায়। তারপর সূরা হুদের 11 নম্বর আয়াত থেকে যেটা আমরা জানতে পারি, অর্থাৎ সূরা হুদ, যেটা পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, যেটা 7 নম্বর আয়াত থেকে যেটা জানা যায়, এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 দিনের কথাটাও আসে যে আমি 6 দিনে সকল কিছু সৃষ্টি করেছি। এবং উক্ত আয়াত থেকে আমরা এটা জানতে পারি যে তাহলে যখন মহান আল্লাহ রাব্বুল সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে উনি তাহলে কোথায় ছিলেন? এটা একটা আমাদের প্রশ্ন আসতেই পারে, যে যখন উনি সকল কিছু সৃষ্টি করতেছেন, তাহলে ওনার অবস্থানটা আসলে কোথায় ছিল? এটাই সূরা হুদের 11 নম্বর সূরা 7 নম্বর আয়াত থেকে জানতে পারি। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যখন এগুলো কোনো কিছু ছিল না একটা সময়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ভাসমান অবস্থায় ছিলেন, পানির উপর ভাসমান অবস্থায় ছিলেন, ওনার আরশটা ছিলেন। তার মানে সর্বপ্রথম যখন কোনো কিছু ছিল না, ওনার আরশটা একটা ভাসমান পানির উপরে ছিলেন। উক্ত আয়াত থেকে এটাই প্রমাণিত, 7 নম্বর আয়াত থেকে সূরা হুদের। তারপর আমরা যদি সূরা আশ-সাজদার, যেটা পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, উক্ত সূরার 11 নম্বর আয়াত থেকে যেটা আমরা জানতে পারি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আসমান জমিনকে যখন সৃষ্টি করেন, তখন উনি যখন উপরে চলে যান, ওনার উপরে যে স্থানটা ছিল, ওনার শূন্য যে স্থানটা ছিল, সেই স্থানটাকে উনি উক্ত তাফসীর থেকে জানা যায়, উক্ত আয়াতের তাফসীর থেকে 11 নম্বর আয়াত থেকে, যে উক্ত পরিবেশটা ছিল অনেকটা ধূম্রজালের মতো, অনেকটা ধোঁয়াটির মতো, এমন একটা পরিবেশের মধ্যে, অর্থাৎ ম্যাগের মতো যেটা আর কি বলা যায়, এমন একটা শূন্যে মহান রবের আরশটা তখন ছিল। তখন পর্যন্ত তখন কি আসমান জমিন কোনো কিছু তখনও পরিপূর্ণভাবে সৃষ্টি হয় নাই। তখন তিনি এরকম একটা কি বলে ধূম্রজালের মতো, যেটাকে ধোঁয়াশে বলে, এরকম একটা ম্যাগের মতো জায়গার মতো ওনার আরশটা তখন সমীর ছিলেন। অর্থাৎ সূরা আশ-সাজদার, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা আশ-সাজদার 1 নম্বর আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়নি। উনি যখন এই ভাসমান শূন্য অবস্থান করেন, যেই ধূম্রজালের কথা বললাম বা ধোঁয়াশে পরিবেশটার কথা বললাম, সেখান থেকে ঠিক উক্ত আয়াত থেকে এটা জানা যায় যে ঠিক ওই স্থান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান এবং জমিনকে নির্দেশ দেন যে আসমান এবং জমিন, তোমরা তোমাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় হোক, তোমরা চলে আসো। এটা কি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দেন, আসমান এবং জমিনকে, ওই উক্ত শূন্য অবস্থান থেকে। এবং উক্ত নির্দেশ পেয়ে আসমান এবং জমিন
তারা এক বাক্যে বিনয়ের সাথে বলেন যে আমরা অনুগত হয়ে আসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দেন, তোমরা ইচ্ছে হোক বা অনিচ্ছা হোক চলে আসো। আর আসমান এবং জমিন কি উত্তর দিল? প্রত্যুত্তর যে আমরা অনুগত হয়ে আসলাম আপনার কথায়। মানে সর্বোচ্চ সম্মান, মহান রবকে যেভাবে সম্মান জানানো উচিত ঠিক সেভাবে অবনত হয়ে ওনার কাছে স্বীকৃতি দিলেন যে আমরা স্বেচ্ছায় আসলাম আপনার কাছে। তো তারপরে আসমান তার নিজস্ব গতিতে, অর্থাৎ মহান রবের কুদরতের মাধ্যমে ওনার নির্দেশে আসমান তার নিজস্ব গতিতে তার সাত আসমান এবং আসমানের যে স্তর স্তর এগুলো সৃষ্টি হতে থাকে, তৈরি হতে থাকে, এবং যে নিম্ন যে মানে অর্থাৎ নিকটতম যে আসমানটা, সেই আসমানটাকে কি করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরত দ্বারা এটাকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেন। যেখানে আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু বলি না কেন, এটা কি বিভিন্ন তারকারাজি দ্বারা এটাকে সুসজ্জিত করে থাকে। একেবারে নিকটতম যে আসমানটা, যেটা আমাদের এই পৃথিবী থেকে যে আমরা আসমানটা প্রথম যে আসমানটা দেখি, সেই আসমানটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আচ্ছা, এটা বোঝা গেল। তারপরে জমিন তার নির্দিষ্ট পন্থায়, অর্থাৎ মহান রবের কুদরত দ্বারা এবং ওনার নির্দেশে জমিন তার নিজস্ব গতিতে পুরো পৃথিবীর যে আভ্যন্তরীণ যে জিনিসগুলো রয়েছেন, অর্থাৎ জমিনের যে আপনার গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা যাই কিছু করি না কেন, এটাকে তার নিজস্ব নিয়ন্ত্রণে আস্তে আস্তে সৃষ্টি হতে থাকে। কিভাবে? মহান রবের কুদরত দ্বারা, ওনার নির্দেশ। তাহলে উক্ত আয়াত থেকে, যেটা সূরা আস-সাজদার 11 নম্বর আয়াত থেকে এটাই প্রমাণিত হলো যে আসমান জমিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেন, তখনই এটা যার যার নিজস্ব পন্থায় সৃষ্টি হতে থাকে। এখন এই যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এগুলো সম্পর্কে যারা ইহুদি খ্রিস্টান, বিধর্মী, নাস্তিক, এগুলো একটা বিভ্রান্তমূলক ধারণা কাজ করে তাদের ভিতরে। সেটা কি? যে তারা অর্থাৎ বিজ্ঞান যেটা মনে করে, বিজ্ঞান বিগ ব্যাং যে একটা শব্দ আপনারা হয়তো অনেকে শুনেছেন, আমি আপনাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে বুঝতে পারেন বিগ ব্যাং কি। অর্থাৎ তাদের ধারণা হচ্ছে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটা সময় এটাকে একটা অবিচ্ছেদ্য বন্ধনে ছিল। এইভাবে অবিচ্ছেদ্য বন্ধন মানে একেবারে একে অপরের সাথে খুব নিবিড় বন্ধনে ছিল। তারপর এটার মধ্যে এটার ভিতরে একটা গ্যাসীয় পদার্থের সৃষ্টি হয়। যখন গ্যাসীয় পদার্থের সৃষ্টি হয়, কোনো একটা সময় এটা মহাবিস্ফোরণ হয়, ওই গ্যাসটা মহাবিস্ফোরণ হয়, এবং মহাবিস্ফোরণের ফলে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিটকে পড়ে, এবং ছিটকে পড়ে যে যার মতো করে একটা অবস্থান নেয়। এটা হচ্ছে বিজ্ঞানীদের এই গাঁজাখুরি থিওরি, চিন্তাধারা আর কি, ওরা যেটা বিশ্বাস করে নাউজুবিল্লাহ, যে এইভাবে। অথচ এটা রহস্য কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে অনেক আগেই 1450-1500 বছর আগে উনি বলে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, যেটা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে জানতে পারি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিগ ব্যাংকের তথ্য যে এখানে দিয়ে দিয়েছেন যে আসলে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য একটা সময় কি ছিল, একে অপরের মধ্যে তারা গভীর বন্ধনে ছিল, ঠিক আছে, কিন্তু সেটা মহান রবের পরবর্তীতে মহান রবের নির্দেশে ওনার কুদরত দ্বারা এটা বিভিন্ন জায়গায় মহান রব সেট করেন ওনার কুদরত দ্বারা। অর্থাৎ ওনার নির্দেশ এগুলো জায়গায় জায়গায় গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোথায় গিয়ে সেটা সেট করবে, তার নিজস্ব অবস্থান গ্রহণ করবে, সেটা মহান রবের নির্দেশ হয়ে থাকে, যেটা পবিত্র কোরআন থেকে জানা যায়। অর্থাৎ ওরা যে গ্যাসীয় পদার্থ এবং মহাবিস্ফোরণ যে সকল কি অবান্তর যে সকল যুক্তি উপস্থাপন করতেছে, ওগুলো সম্পর্কে বিভ্রান্তমূলক কথাবার্তা বা অযৌক্তিক সোজা কথা, এগুলো ভিত্তিহীন কথাবার্তা। এই হচ্ছে বিষয়টা, যেটা সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত থেকে জানতে পারি। আচ্ছা, এগুলো সম্পর্কে মোটামুটি একটা সার্বিক ধারণা হলো। তো ওই সকল নাস্তিকদের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা ইহুদি খ্রিস্টান নাস্তিক বা যারা যে সকল বিজ্ঞানী যারা রয়েছে তারা এগুলো বিশ্বাস করেন, পবিত্র কোরআনকে উপেক্ষা করে ওটার প্রতি উদাসীনতা দেখে ওটার প্রতি গাফিল হয়ে ওটাকে মানে কি বলে এটাকে মিথ্যা রটনা রটিয়ে ওটাকে প্রত্যাখ্যান করে ওরা নিজেদের যে মতামতগুলো দেয়, মানে যেটা প্রতিষ্ঠিত করতে চায়, এটার উপর ভিত্তি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ইহুদি খ্রিস্টান নাস্তিক পথভ্রষ্ট যারা রয়েছে তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তোমরা যদি এটাই বিশ্বাস করো, তাহলে প্রমাণ করো, যেটা পবিত্র কোরআন কারিমে সূরা আর-রহমান 33 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জিন এবং ইনসানকে উদ্দেশ্য করে বলে, তোমরা যদি এটা মনে করো যে এটার কোনো স্রষ্টা নেই, তোমরা যে মতামতে বিশ্বাস করো যেটা এমনি এমনি হয়েছে, ঠিক আছে, তাহলে তোমরা পারলে আমি যে একটা বেষ্টনী তৈরি করেছি, ডাইনে বায়ে সামনে পিছনে উপরে নিচে যে একটা বেষ্টনী তৈরি করেছি, পারলে এটা অতিক্রম করে দেখাও যদি তোমাদের ক্ষমতা থাকে। এবং উক্ত আয়াতে তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে তা তোমরা কখনোই পারবে না আমার অনুমতি ছাড়া বা অন্য তাফসীরে যেটা এসেছে আমার ছাড়পত্র ছাড়া, এক কথা মহান রবের ক্ষমতা ছাড়া কারো পক্ষে সম্ভব নয় এই বেষ্টনী অতিক্রম করা। যার জন্য আপনারা দেখবেন বিজ্ঞানীরা আজও পর্যন্ত একদম শেষ জমানে এসে আমরা পৌঁছেছি, তারা তাদের সেই অতীতকাল থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পৃথিবীটাকে অতিক্রম করার জন্য, অর্থাৎ আসমান জমিন এগুলো ভেদ করে যাওয়ার জন্য কত রকম চেষ্টা করতেছে। আমরা জানি মাটি খোঁড়ার চেষ্টা করছে, তারপরে উপরে উর্দু আকাশে ওঠার চেষ্টা করছে, আসমানকে স্পর্শ করার চেষ্টা করছে, দুঃসাহস করছে, এগুলো সবই তারা ফেইলার হয়েছে। এবং সেটা কাল কিয়ামত পর্যন্ত যদি তারা আপ্রাণ চেষ্টা করে যায়, কখনোই এই যে বেষ্টনী যেটা মহান রব সূরা আর-রহমানের 33 নম্বরে চ্যালেঞ্জ করে দিয়েছেন, এটা তা কখনোই তারা করতে পারবে না। কেন মহান রব নিজেই বলেছেন তা তোমরা কখনোই করতে পারবে না আমার অনুমতি ছাড়া।
এটাই সুস্পষ্ট প্রমাণিত। তো আমরা মোটামুটি একটু সার্বিক ধারণা লাভ করতে পারলাম যে আসলে সৃষ্টি জগৎগুলো সম্পর্কে, যে আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আসমান জমিন কীভাবে আসলো সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারলাম। তো আমরা এখন সূরা আশ-সাজদার 11 নম্বর আয়াত জানলাম। 12 নম্বর আয়াত থেকে যেটা জানা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে একটা ইনফরমেশন পাওয়া যায়, আসমান সৃষ্টি হয়েছে উক্ত আয়াত থেকে জানা যায় 2 দিনে। তাহলে আমরা প্রথমে আমরা জানতে পারছি যেটা আপনার সূরা আল আরাফের 54 নম্বর আয়াত থেকে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কি 6 দিনে সৃষ্টি করেছেন আসমান জমিন। সূরা আশ-সাজদার 12 নম্বর আয়াত থেকে জানতে পারলাম কি 2 দিনে সৃষ্টি করেছেন আসমান। তাহলে বাকি থাকতেছে অবশিষ্ট 4 দিন। তার মানে বোঝা গেল জমির সৃষ্টি হয়েছে 4 দিনে। অর্থাৎ এই 2 এবং 4 এই হচ্ছে 6 দিনে টোটালি আসমান জমির সৃষ্টি হয়েছে। যেটা সূরা যেটা ডক্টর জাকির নায়েকের একটা বিবৃতি থেকেও আমরা এরকম একটা তথ্য পাই। অর্থাৎ উনিও যে জাস্ট এইভাবেই ঠিক ব্যাখ্যাটা দিয়েছিলেন, যে 6 দিনের যে ব্যাখ্যাটা আর কি। তো যাই হোক, এটা আমরা সুস্পষ্ট জানতে পারলাম মহান রবের এই সৃষ্টি জগৎ সম্পর্কে। এখন আমরা একটু জানার চেষ্টা করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, অর্থাৎ কোন কোন দিন কি কি সৃষ্টি করেছেন, এটা আমরা তো অনেকেই জানি না, অনেকেই জানি না। আসুন সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। অর্থাৎ যেটা সহিহ মুসলিমের 6947 নম্বর হাদিসে কোট করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে জানতে পারি বা জেনেছি যে উনি বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন মাটি সৃষ্টি করেছেন শনিবার দিন, পর্বত সৃষ্টি হয়েছে রবিবার দিন, এবং আপনার বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে সোমবার দিন। তারপর যত বিপদ আপদ, পৃথিবীতে যত বিপদ আপদ সৃষ্টি হয়েছে বুধবার দিন, মঙ্গলবার দিন, এবং বুধবার সৃষ্টি হয়েছে আপনার এই কি বলে এটাকে নূর সৃষ্টি করেছেন। তারপর বৃহস্পতিবার সৃষ্টি করেছেন পৃথিবীতে যত রকম পশু পাখি আমরা দেখতে পাচ্ছি, ছড়িয়ে ছিটে যত রকম প্রাণী আছে, এগুলো সৃষ্টি করেছেন বৃহস্পতিবার দিন। সর্বশেষ থাকতেছে জুম্মার দিন, অর্থাৎ শুক্রবার দিন মহান রব সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা, অর্থাৎ কি বলবো আমরা, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আমাদের যে নবীকে সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই শুক্রবারের জুম্মার দিনে। এই হচ্ছে আপনার টোটাল এই 7 দিনের আপনার এই সমীকরণ, যে কোন কোন বার কি কি সৃষ্টি করা হয়েছে, যেটা সহিহ মুসলিমের 6947 নম্বর। তো 7 দিনের এই রহস্য সম্পর্কে আমরা জানতে পারলাম যে 7 দিনের কোন কোন বার কি কি সৃষ্টি হয়েছে, যা আমরা হয়তো অনেকেই জানি না। তো যাই হোক, এবার আপনাদেরকে আরও একটি চমৎকার তথ্য আপনাদেরকে দেব, যেটা আমরা একেবারেই অধিকাংশ মুসলিমরাই জানি না। 7 দিনের ব্যাপারটা আমরা জানি না অনেকেই, অধিকাংশ মুসলিমরাই। আবার এখন যে তথ্যটা দেবো সেটা আমরা হয়তো অনেকেই জানি না। যারা এগুলো খুব বেশি অ্যানালাইজ করেছেন, গাড়াগাড়ি করেছেন, তারা হয়তো অনেক জানেন। যারা হাদিস কোরআন বেশি দেখেছেন বা পবিত্র কোরআনের তাফসীরগুলো বেশি জেনেছেন, তারা জানবেন। এবং যারা খুব হাদিস বেশি অ্যানালাইজ করেছেন তারা জানবেন। আর সাধারণ মুসলিমরা জানার কথা নয়। অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে মূলত আমার এই বক্তব্যগুলো। তার মধ্যে হচ্ছে যে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেই 7টা আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরের কথা, যেটা আমরা সূরা মুলকের একটা বিশেষ আয়াত থেকে জানতে পারি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে আমি আসমানকে 7টা স্তরে সৃষ্টি করেছি, 7টা স্তর দিয়েছি, এবং সবচেয়ে নিকটতম যে আসমান সেটাকে আমি বিভিন্ন তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছি। আচ্ছা, তো আমরা এই 7টা আসমানের নাম আমরা কিন্তু অনেকেই জানি না, এবং সেই আসমানটা কি দিয়ে সৃষ্টি করেছেন মহান রব সেটাও আমরা জানি না, এবং উক্ত আসমানগুলিতে কোন কোন নবী অবস্থান করেছেন আমরা সেটাও জানি না। আসুন এই সম্পর্কে চমৎকার তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি। অর্থাৎ প্রথম যে আসমান সেই আসমানের নামকরণ করা হয়েছে আপনার রকিয়াহ, যেটা দেখতে একেবারে দুধের চেয়েও অধিক সাদা, এত সুন্দর প্রথম যে আসমানটা, এটা রংটা আর কি। উক্ত আসমানে অবস্থান করতেছে আমাদের আদম আলাইহিস সালাম। তারপর দ্বিতীয় যে আসমানটা, যেটাকে বলা হয় আপনার এই ফাইজুন বা মাউন, উক্ত দ্বিতীয় আসমানটার নামকরণ করা হয়েছে ফাইজুন বা মাউন, যেটা লৌহ দ্বারা সৃষ্টি, অর্থাৎ লোহা দ্বারা সৃষ্টি। উক্ত আসমানে অবস্থান করতেছেন আমাদের ইয়াহিয়া নবী এবং ঈসা আলাইহিস সালাম, এই দুইজন সেখানে অবস্থান করছে দ্বিতীয় আসমানে। তারপর তৃতীয় আসমান যেটা, ওটা নামকরণ করা হয়েছে মালকুত বা হারিউন, যেটা সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তামা দ্বারা। দ্বিতীয় আসমান সৃষ্টি করেছেন লৌহ দ্বারা, তৃতীয় আসমান সৃষ্টি করেছেন কি তামা দ্বারা সৃষ্টি করেছেন, যেটাকে আমি মাত্র বললাম আপনাদের সামনে যে মালকুত বা হারিউন, যেটাকে তামা দ্বারা সৃষ্টি করেছে। এখানে অবস্থান করতেছেন আমাদের ইউসুফ নবী। তারপর চতুর্থ যে আসমান, উক্ত আসমানের নামকরণ করা হয়েছে জাহিরা, যেটা আমরা জানি যে সাদা রৌপ্য দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, পুরোটাই কি সাদা রৌপ্য দ্বারা সৃষ্টি করা হয়েছে, এবং উক্ত আসমানে অবস্থান করছেন ইদ্রিস আলাইহিস সালাম। তারপর পঞ্চম যে আসমান, উক্ত আসমানের নামকরণ করা হয়েছে মুজাইনা বা কি বলে এটাকে মুজাইনা বা মুসাহারা। উক্ত আসমানটাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন লৌহিত স্বর্ণ দ্বারা, অর্থাৎ লাল বর্ণের যে স্বর্ণ, সেই স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন এই পঞ্চম আসমান। উক্ত আসমানে অবস্থান করছেন আমাদের নবী হারুন আলাইহিস সালাম। তারপর ষষ্ঠ যে আসমান, সেটাকে বলা হয় খালিশা। উক্ত আসমানটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুক্তা দ্বারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমরা অনেকেই জানি না, অনেক মুসলিমরাই জানি না। মুক্তা দ্বারা সৃষ্টি করেছেন। উক্ত আসমানে অবস্থান করছেন মুসা আলাইহিস সালাম। আমরা জানি যে নবী
মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের মাধ্যমে বা কুদরতি ক্ষমতার দ্বারা মহান রবের সাথে কথোপকথন করতেন যেই নবী অর্থাৎ আমাদের মুসা আলাইহিস সালাম। উনি থাকেন এই ষষ্ঠ আসমান, যেটা খালিশা বলা হয়, যেটা মুক্ত দ্বারা সৃষ্টি। তার সপ্তম আসমান যেটাকে বলা হয় লাবিয়াহ বা দামিয়াহ, যেটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। উক্ত আসমানে অবস্থান করছেন আমাদের জাতির পিতা, পুরা মুসলিম জাতির পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা হয়তো অনেকেই কপাল পোড়া যারা ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে যদি আমরা জাতির পিতা বলে সম্বোধন করে থাকি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। কেননা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত অন্য কেউ আমাদের জাতির পিতা হতে পারে না, মুসলিম জাতির পিতা হতে পারে না। মুসলিম জাতির পিতা শিল্প একজনই, সেটা হচ্ছে এই। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ সম্পর্কে আপনাদেরকে আমি কিছুটা অবহিত করতে পারছি। যেমন এইমাত্র বললাম আপনাদেরকে যে অত্যন্ত চমৎকার তথ্য, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ যে 7টা যে স্তরে স্তরে আসমান সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা স্তরের নামকরণ করেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রত্যেকটা স্তরের নামকরণ করেছেন, যেটা আপনাদের সাথে এইমাত্র শেয়ার করলাম। এবং উক্ত আসমানগুলো কী দিয়ে তৈরি সেটা আমরা জানতে পারলাম। এবং উক্ত আসমানগুলোতে অর্থাৎ প্রত্যেকটা স্তরে কোন কোন নবী রাসূলগণ অবস্থান করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা আমরা হয়তো অনেকেই জানি না। এবার আসুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মহান রবের সৃষ্টি জগৎ সম্পর্কে। অর্থাৎ এখন যে বিষয়টি আলোচনা করবো, এটা যখন আমরা জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ আসলে কতটা বিশাল। আবার বলতেছি, কতটা বিশাল যা আমরা কখনোই কল্পনা করতে পারবো না। আমাদের এই ক্যালকুলেশন কখনোই আমাদের কি বলবো এটাকে, যে ক্ষুদ্র মস্তিষ্কের নিয়ন্ত্রণের টোটালি বাইরে। আমরা কখনোই এটা ক্যালকুলেশন করতে পারবো না, আমাদের পক্ষে কখনো সম্ভব আসলে জগৎ। আমি ছোট্ট কিছু উদাহরণ দিলে বুঝতে পারবে। অর্থাৎ আমরা সচরাচর যারা পড়াশোনার সাথে, যারা উচ্চশিক্ষিত, পড়াশোনার সাথে সম্পৃক্ত রয়েছে, আমরা অনেকেই জানি, বা মিডিয়াম অনেকে আমাদের এই সাধারণ একটা নলেজ রয়েছে যে আমরা যেটা জানি যে পৃথিবী থেকে সূর্য হচ্ছে গিয়ে 13 লক্ষ গুণ বড়। আবার বলতেছি, পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সেই 13 লক্ষ গুণ বড় সূর্য থেকে একটা তারকা, মাত্র সামান্য তারকা, অর্থাৎ যে ব্যাটেল জুইস নামক একটা তারকা, যেই তারকাটা আপনার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, আবারও বলতেছি, যেই সূর্য আপনার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য থেকে 33 কোটি গুণ বড় হচ্ছে একটা তারকা। সুবহানাল্লাহ, যেটা নাম হচ্ছে আপনার এইমাত্র বললাম যেটা ব্যাটেল জুইস একটা তারা। এমন অসংখ্য তারকা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন আপনার প্রক্সিমা সেন্ট্রাইট, তারপর আলফা সেন্ট্রাইট, তারপর আপনি এইমাত্র বললেন ব্যাটেল জুইস, এরকম অসংখ্য তারা। এরকম 500 বিলিয়ন তারা মিলে হয় একটা গ্যালাক্সি। আবার চিন্তা করেন, 500 বিলিয়ন। যদি বিলিয়ন কেউ না বুঝেন, একটু আপনি সহজ করে দিই আপনাদের বোঝার জন্য, যারা বুঝেন তো তারা বুঝেন, আর যারা না বুঝেন তাদেরকে বলতেছি বিলিয়ন হিসাবটা। অর্থাৎ 1 বিলিয়ন সমান সমান 1000 মিলিয়ন। 1000 মিলিয়নে 1 বিলিয়ন হয়, অথবা 1000 মিলিয়ন সমান সমান আপনার কি 100 কোটি। 100 কোটি, তো 100 কোটি এখানে বলা হয়েছে কি 500 বিলিয়ন। তার মানে 500 বিলিয়ন হচ্ছে আপনার 50,000 কোটি। আমি তো আগে বলছি, যেহেতু 1 বিলিয়ন সমান সমান আপনার 1000 মিলিয়ন। আচ্ছা, 1000 মিলিয়ন বা 100 কোটি, সেই 100 কোটি এখানে আমরা খবর পেলাম, হিসাব পেলাম কি 500 বিলিয়ন। তাহলে 500 বিলিয়ন হিসাবে আসতেছে আপনার টোটাল 50,000 কোটি। 50,000 কোটি তারকা মিলে হয় কি একটা গ্যালাক্সি। এর ভিতরে কিন্তু কি আমরা হিসাব মিলাতে পারবো না, কেননা আমি আগেই বলছি, পৃথিবী থেকে যেটা সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, সেই 13 লক্ষ গুণ সূর্য থেকে একটা সামান্য তারা, সেটা 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এবং এরকম তারা মহান আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন তারা মিলে হয় একটা গ্যালাক্সি। আর এরকম গ্যালাক্সি মহান আল্লাহ রাব্বুল আলামিন অজস্র সৃষ্টি করে রেখেছেন। এরকম গ্যালাক্সি কি মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। তাহলে চিন্তা করে দেখেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আসলে সৃষ্টি জগৎ কত বড়। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেটা আমরা সচরাচর জানি, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যান যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় আপনার অ্যাপোলো 11, অর্থাৎ অ্যাপোলো 11, যেটা আমরা জানি যে যেটার ঘন্টায় গতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে যেটা আপনার 11 কিলোমিটার বেগে চলে, যে যানটা অ্যাপোলো 11 যেটা 11 যেটা, অর্থাৎ যদি আমি জানি প্রতি সেকেন্ডে যদি আপনার 11 কিলোমিটার যায়, তাহলে ঘন্টায় যাচ্ছে কি আপনি 660 কিলোমিটার বেগে। আর ঘন্টায় যদি আপনি মিনিটে যাচ্ছে 660 কিলোমিটার, কিন্তু সেকেন্ডের হিসাব আসছে আপনার 11 কিলোমিটার, তাহলে মিনিটে আসতেছে 660 কিলোমিটার বেগে, তাহলে ঘন্টায় আসতেছে আপনার 39,000 কিলোমিটার বেগে এটা চলতেছে। সেই দ্রুতগামী যান অর্থাৎ আপনার অ্যাপোলো 11কে যদি পৃথিবীর সবচাইতে কাছের যে তারকা, অর্থাৎ যেটাকে প্রক্সিমা সেন্ট্রাইট বলি আমি, যেটা সবচেয়ে কাছে, সেইটাকে উদ্দেশ্য করেও যদি উক্ত যানটা আপনার রওনা দেয়, তাহলে সেখানে গিয়ে পৌঁছাতে আপনার লাগবে 1,15,000 বছর। 1,15,000 বছর। সবচেয়ে নিকটতম যেই প্রক্সিমা সেন্ট্রাইটের কথাটা বললাম, সেখানে গিয়ে আপনার পৌঁছাতে লাগবে 1,15,000 বছর।
যা কখনোই সম্ভব না। 1,15,000 বছর কে বাঁচবে? আর এটা চলতে থাকবে, কার পক্ষে সম্ভব সেখানে গিয়ে পৌঁছানো? তার মানে এগুলো কখনোই সম্ভব নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎগুলোকে স্পর্শ করা, টাচ করা, এটা কি আমাদের পক্ষে কখনো সম্ভব না। তো এই থেকে আমরা জানতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব আসলে কত বড়। তারপর আরেকটু উদাহরণ দেই, যেটা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ যদি আমরা আপনার এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এবার সপ্তম আসমান রয়েছে। আচ্ছা, তো প্রথম আসমানে যাওয়ার আগের যে মহাশূন্য রয়েছে, মহাশূন্য অর্থাৎ আসমান এখনো টাচ করেনি, তার মহাশূন্য, এই মহাশূন্য যে যে মহাশূন্য রয়েছে, সেই মহাশূন্য পরে তো আসমানটা। আচ্ছা, সেই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার, আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, যদি একটা সাহারা মরুভূমিতে যদি কোনো ছোট্ট একটা আংটি রাখা হয়, সেই আংটিটা খুঁজে পাওয়া কখনোই সম্ভব না। কারণ সাহারা মরুভূমি এতটাই বিশাল, সেই বিশালের মধ্যে ছোট্ট একটা আংটি যেমন ক্ষুদ্র হারিয়ে যেতে পারে, ঠিক তেমনি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানটা যখন টাচ করা হবে, মানে রাখা হবে, তখন সেটাকে ওই সাহারা মরুভূমির সেই ছোট্ট আংটিটার মতো হবে। ঠিক তেমনি আবার এই দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান, আবার তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান, চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান, এভাবে প্রত্যেকটা আসমানের উদাহরণ আল্লাহ রাসূল এভাবে দিয়েছেন, ওই সাহারা মরুভূমির সাথে একটা আংটির পার্থক্য। তাহলে বুঝতে পারছেন যে বিশালত্ব 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 এগুলো কত বিশাল, যেগুলো আসলে আমরা কখনো চিন্তা করতে পারবো না। ঠিক সপ্তম আসমানে যেটা আমরা জানতে পারি, সপ্তম আসমানটা হচ্ছে কি, মহান আল্লাহ রাব্বুল আলামিন, এখানে রয়েছে সমুদ্র জগৎ, সমুদ্র রয়েছে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ রয়েছে, এবং সেই আরশের মধ্যে রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি বা সিংহাসন। এবং সেই সিংহাসনের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল যেটা বুঝিয়েছেন, যে ওই সিংহাসনে যদি ওই সাহারা মরুভূমির মতো, অর্থাৎ এই যে সাত আসমানের যে উদাহরণ দিলাম, এত কথা বললাম, যে এত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এত কথা বললাম, সাত আসমান বললাম, এর বিশালত্ব বললাম, সেই সকল সাত আসমান সব যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরসির মধ্যে রাখা হয়, সিংহাসনের মধ্যে রাখা হয়, তাহলে সেই সাত আসমান হবে কি আপনার ওই সাহারা মরুভূমির সেই আংটির মতো উদাহরণ। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে যদি রাখা হয়, সেগুলোকে একেবারে দেখাই যাবে না, ভ্যানিশ হয়ে যাবে, ওই ছোট্ট আংটির মতো, এত ক্ষুদ্র। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ সম্পর্কে আসলে আমরা কি বলবো, এটা কখনোই কল্পনা করতে পারবো না, যেটা কতটা বড় হতে পারে। আর ষষ্ঠ আসমাতে আমরা জানি যে আপনার সিদরাতুল মুনতাহা নামে একটা বৃক্ষ রয়েছে, বিশাল বড় বৃক্ষ, উক্ত স্তরে রয়েছে আর কি, ষষ্ঠ আসমানে। তো এই হচ্ছে মহান রবের সৃষ্টি জগৎ। আচ্ছা, তারপর আপনার আমরা অনেকে জানি না, যেটা আপনার সহিহ মুসলিমের 6,943 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেছেন, যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে শেষ করে ফেলবেন, মানে ধ্বংস করবেন, কিয়ামত সংঘটিত হবে, যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন যত রকম সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছু কি একটা সময় নিঃশেষ হয়ে যাবে। এমনকি সর্বশেষ যে আজরাইল আলাইহিস সালাম, যিনি জান কবজ করেছেন সবার, ওনাকে পর্যন্ত এই নিজের জান নিজের কবজ করতে হবে। তার আগে তো সব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছের যে ফেরেশতাগুলো ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ঠিক আছে, তারা ছিলেন, তাদেরকেও সব শেষ করা হবে, মানে কেউ থাকবে না পৃথিবীতে, সোজা কথা। একমাত্র মহান রব, কেন মহান রব তো আগেই বলেছেন, ঘোষণা দিয়েছেন, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি হাদিতে, সূরা হাদিদ 3 নম্বর আয়াতে, যে আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। তার মানে আমি প্রথমে ছিলাম এবং আমি একটা সময় থাকবো, সবটি ধ্বংস করে ফেলবো। যে সময়টাতে উনি ধ্বংস করে ফেলবেন, যেটা সহিহ মুসলিমের 6,943 নম্বর হাদিস থেকে জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অর্থাৎ উক্ত হাদিস থেকে জানা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন, এই সাত আসমান জমিন যা সৃষ্টি করেছেন সবকিছু কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠো নিয়ে আসবেন। কোন হাদিস থেকে জানা যায় এই আঙ্গুলের ডগায় নিয়ে আসবেন, এইভাবে টাচ করবেন। আবার কোন হাদিস থেকে জানা যায় এক হাত থেকে, অর্থাৎ উক্ত হাদিস থেকে এটি প্রমাণিত হয়, অর্থাৎ সহিহ মুসলিম 6,943 নম্বর হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উক্ত হাদিস থেকে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় কি করবেন, যেটা আমরা সূরা হাদিদের 3 নম্বর আয়াত থেকে জানতে পেরেছিলাম, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। অর্থাৎ উনি একটা সময় ছিলেন, একা ছিলেন, এবং কোনো একটা সময় উনি যে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি ধ্বংস করে ফেলবেন। অর্থাৎ ওনার যত সৃষ্টি রয়েছে তার সকল কিছুই কি ধ্বংস রয়েছে, অর্থাৎ নশ্বর যেটাকে বলা হয়, অর্থাৎ তার ধ্বংস করবে। এমনকি আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে যে ফেরেশতাগুলো ছিলেন, যেমন আপনার জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তাদেরকে পর্যন্ত শেষ করা হবে। এবং সর্বশেষ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, উনাকেও শেষ করে ফেলবেন। উনি যখন সকলের জান কবজ করা শেষ হবে, তখন সর্বশেষ যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে হে মালাকুল মউত বা হে আজরাইল, আর কে বাকি আছে, তখন বলবেন যে হে আল্লাহ, এখন অবশিষ্ট কেউ নেই, একমাত্র আপনি আর আমি, এই দুজনই আছি। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি যা সৃষ্টি করেছি তার সব কিছুরই কি ধ্বংস রয়েছে, বিনাশ রয়েছে, তুমিও তার মধ্যে একজন, অতএব তোমারও হতে হবে। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করবেন, জান কবজ হবে। এভাবে কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টির সমাপ্তি করবে। আবার তিনি একা হয়ে যাবেন, ওই যে প্রথমে তিনি একা ছিলেন, আবার তিনি পরবর্তী আবার একা হয়ে যাবেন। তখন তিনি চিৎকার করে বলবেন, দুনিয়ায় ওই সকল অহংকারী বাদশাহ যারা রয়েছে, যারা আজকে অত্যাচারী, নিজেদেরকে প্রচণ্ড দাম্ভিকতা দেখাচ্ছেন, প্রচণ্ড অহংকার দেখাচ্ছেন, সামান্য দুনিয়াবি টুকটাক এই সামান্য কিছু অর্থ সম্পদ ঐশ্বর্যের মালিক হয়ে আজকে দরিদ্রদের একেবারে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন, একেবারে পৃষ্ঠিত করতেছেন, অন্যায় অত্যাচার আর নির্যাতনের মতো স্টিমুল্লাহ তাদের উপর চালিয়ে যাচ্ছেন,
বিশেষ করে অত্যাচারী শাসক যারা, ইহুদি খ্রিস্টান নাসারা যারা রয়েছে, নাস্তিক যারা রয়েছে, ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে যারা আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহর পবিত্র কোরআনকে অবমাননা করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছে, আল্লাহর বরত্বকে অস্বীকার করেছে, আল্লাহর এই বিশালত্বকে নিয়ে মিথ্যা রটনা রটিয়েছে, ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে, ওই সকল অহংকারী দাম্ভিকদের উদ্দেশ্যে কোথায় ওই সকল অত্যাচারী বা শাসকগণ আজকে রয়েছে। বিশেষ করে যারা অত্যাচারী শাসক ছিল, দাম্ভিকতা যাদের প্রচণ্ড ছিল, তাদের উদ্দেশ্যে বলবে কোথায় সেই সকল দুনিয়াবী বাদশারা, অত্যাচারী বাদশারা, অহংকারী বাদশারা, কোথায় তারা আজকে? তারা আজকে কেউই নেই। আমি ছিলাম, আমি আছি, আমি একমাত্র প্রতাপশালী, আমি বাদশাহ, আমি বাদশাহ, এইভাবে চিৎকার করতে থাকবে। আর এই সাত আসমান জমিন যা আছে এগুলিকে এক হাত থেকে আরেক হাতে এইভাবে মুঠ করবে আর নিতে থাকবে। আবার কোনো হাদিস থেকে জানা যায় যে আঙুলের ডোগায় নিবেন এতটুকু মহান রবের কাছে এই সাত আসমান, যেটা কিছু আগে আপনাদের সাথে শেয়ার করলাম, যেটার বিশালত্ব আমরা কখনোই কল্পনা করতে পারবো না, সেগুলো মহান রবের কি এই আঙুলের এই তিন চার আঙুলের মুঠের মধ্যে থাকবে, অথবা এক হাত থেকে আরেক মুঠে দুমনি মুসি এভাবে নিবেন আর বলতে থাকবে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে কতটা বিশাল এটা আমরা বুঝতে পারলাম উক্ত হাদিস থেকে। তারপর আমরা যে সহিহ মুসলিমের 6948 নম্বর হাদিস দেখি, অর্থাৎ যেটা সাওয়াল ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উক্ত হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাসূল বলেছেন যে একটা সময় কি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যখন ধ্বংস করবেন, তখন পৃথিবীটাকে নতুন করে আবার সৃষ্টি করবেন। পৃথিবীটা যখন নতুন করে আবার সৃষ্টি করবে, তখন পৃথিবীটার অবস্থানটা কেমন হবে? অর্থাৎ যেটা আল্লাহ রাসূল উদাহরণ দিকে বলেছেন, এটা অনেকটা একটি ময়দার রুটির মতো হবে, গোলাকার রুটির মতো হবে। অর্থাৎ পুরো পৃথিবীটা কি একটা সমতল ভূমিতে পরিণত হবে, যেটার রং বর্ণনা করেছেন আল্লাহ রাসূল, যেটা হবে কি লালচে সাদা বর্ণের। আচ্ছা, তখন আমরা সূরা ইব্রাহিমের পবিত্র কোরআন কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 38 নম্বর আয়াত থেকে বা উক্ত আয়াতের তাফসীর থেকে যেটা জানতে পারি যে মায়েশা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ যখন যেটা হাদিসে এসেছে, মায়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রাসূল, যখন আপনার এই পৃথিবী পরিবর্তন করা হবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু, তখন ওই সময় তো মানুষ তো অনেক মহান আল্লাহ রাব্বুল আলামিন তো জিন ইনসান তো অনেক আগে সৃষ্টি করে রেখেছেন, তাহলে তখন ওই সকল ওনার সৃষ্টি মাখলুকাতগুলো কোথায় থাকবে? তখন আল্লাহ রাসূল বলেন যে ওরা থাকবে যে জাহান্নাম রয়েছে, জাহান্নামের উপরে একটা সেতু রয়েছে, সেই সেতুটা থাকবে কি অন্ধকারাচ্ছন্ন অবস্থা থাকবে, সেখানে কি এই সকল মাখলুকাতগুলো সকলগুলো সব একত্রবদ্ধ হয়ে জড়ো হয়ে থাকবে সেই অন্ধকারাচ্ছন্ন সেই পুলের উপর, জাহান্নামের যে পুল, সেই পুলের উপরে রাখা তারা থাকবে। তো এইগুলো থেকে মোটামুটি আমরা অনেক কিছু সার্বিক ধারণা লাভ করতে পারলাম আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে, কি হবে না হবে, কি পরিবর্তন হবে, একটা সময় ছিল কি এবং পরবর্তী কি হবে, মোটামুটি একটা সার্বিক ধারণা আমাদের হলো। কেননা আমি আগেই বলেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহস্য সম্পর্কে যত অ্যানালাইজ করি না কেন, তার কখনোই শেষ হবে না, ঠিক আছে? আর আমি তার তুলনায় অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, যা এক কথা যদি আমি উদাহরণ দিতে চাই, যে আমি যদি কিছুটা জানার চেষ্টা করি, সেই উদাহরণ দিতে গেলে হবে এরকম বিষয়টা, যে বিশাল বড় সমুদ্র থেকে যদি 1 কাপ পরিমাণ পানি নেওয়া হয়, এবং সেই 1 কাপ পরিমাণ পানি থেকে যদি 1 ফোঁটা পরিমাণ পানিও যদি আমি বলি যে আমি জানতে পারছি বা জানার চেষ্টা করতেছি, তাও ভুল হবে। আমি কিন্তু বলি না যে সেটাই সঠিক হবে, সেই 1 ফোঁটা পানি, সেটাও ভুল হবে, সোজা কথা। অতটুকু জ্ঞানের অধিকারী আমি রাখি না, অতএব কিছুই জানি না এক কথা। মহাসমুদ্রের থেকে 1 কাপ পরিমাণ পানি, সেই 1 কাপ পরিমাণ পানি থেকে 1 ফোঁটা পরিমাণ পানির যোগ্যতা রাখি না। তার মানে এটা এতটাই বিশাল, এটা সোজা কথা, আল্লাহর এই কুদরতি রহস্য। এবার আপনাদেরকে আমি চমৎকার একটা তথ্য দিয়ে সর্বশেষ করতে যাচ্ছি, অর্থাৎ যেটা আমরা আসলে জানি না, এটা অধিকাংশ মুসলিমরাই জানি না। সেটা হচ্ছে যে এটাই বিশেষ করে বিধর্মীদের উদ্দেশ্যে আমি বলবো যে পবিত্র কোরআনুল কারিমই একমাত্র শাশ্বত গ্রন্থ, এটি একমাত্র পবিত্র গ্রন্থ যেটা মহান স্রষ্টা থেকে এসেছে, অর্থাৎ ঐশ্বরিক বাণী যেটাকে আমরা বলি। এছাড়া পৃথিবীতে যত রকম কিতাব গ্রন্থ যা আছে সব কিছু বেরোলে, কেননা ওগুলো তো অসংখ্য ভুলে ভরা, যেগুলো বিভ্রান্তিমূলক প্রশ্নবিদ্ধ, যেগুলোর কোনো আসলে কোনো ভিত্তিহীন কথাবার্তা, যেগুলোর কোনো আগামাত্রার মিল নেই। একমাত্র পবিত্র কোরআনুল কারিম, যেটা আজ পর্যন্ত একটা জের জবর আজ পর্যন্ত পরিবর্তন করার দুঃসাহস করা হয়নি, আর সেটা কাল কিয়ামত পর্যন্ত হবে না। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করছেন, নিজে জিম্মাদার হয়েছেন পবিত্র কোরআনুল কারিমের, এবং এটা তো যেহেতু একমাত্র ঐশ্বরিক বাণী, ঐশ্বরিক গ্রন্থ, সুতরাং এটা তো অবিকৃত হওয়ার কোনো অবকাশ নেই, এটা স্রষ্টার বাণী। আচ্ছা, তো ঠিক এটাকে নিয়ে যারা বেশি অ্যানালাইজ করেছে বা যারা বেশি গবেষণা করার চেষ্টা হচ্ছে ভুল ধরার জন্য, পবিত্র কোরআনুল কারিমে আজ পর্যন্ত কোনো একটা শব্দের ভুল ব্যাখ্যা কেউ প্রমাণ করতে পারেন, সক্ষম হয়নি, যেটা কাল কিয়ামত পর্যন্ত পারবে না। যারা এটা নিয়ে বহু বেশি গাড়াগাড়ি করেছেন এটাকে ধ্বংস করার জন্য, মানে এটাকে কি উদাসী, এটাকে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য, বা পবিত্র কোরআনুল কারিমটা আসলে ঐশ্বরিক বাণী না, এটা একটা মিথ্যা কথা, বা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন করা এটা একটা কিতাব, এইটা যারা প্রচার করতে চেয়েছে বা এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, নাউজুবিল্লাহ, ওই সকল ব্যক্তিরা পবিত্র কোরআনুল কারিমটাকে একটা ভুল ব্যাখ্যা তৈরি করার জন্য বা একটা ভুল শব্দ তৈরি করার জন্য অসংখ্য চেষ্টা করেছেন আজ পর্যন্ত, এবং এখন পর্যন্ত করে যাচ্ছে ওই সকল অবিশ্বাসীরা, যারা কখনোই সফল হয় না এবং কাল কিয়ামত পর্যন্ত তারা হবে না, কেননা এটা ঐশ্বরিক বাণী। আসলে এমন কিছু তথ্য আপনাদেরকে এখন আমি জানাবো, তাহলে বিশেষ করে বিধর্মীদেরকে তারা বুঝতে পারবেন পবিত্র কোরআনুল কারিমই একমাত্র ঐশ্বরিক গ্রন্থ, যা মানুষের সৃষ্টি না, এটা মহান রবের পক্ষ থেকে একমাত্র আসা গ্রন্থ। আসুন তারই মধ্যে একটা উদাহরণ যদি দেওয়া যায়, দেন পবিত্র কোরআনুল কারিমে শাস্তির কথা বলা হয়েছে 117 বার, আবার ঠিক ক্ষমার কথা বলা হয়েছে 234 বার, তার দ্বিতীয়বার, তার দ্বিগুণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারিমে দিনের ব্যাপারে বলা হয়েছে আপনার 365 বার, দিন শব্দটা, অথচ আমরা জানি যে 365 দিন 1 বছর, সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারিমের মাসের কথা বলা হয়েছে 12 বার,
মাস শব্দটা 12 বার বলা হয়েছে, অথচ আমরা জানি যে 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীমে জীবন জীবন শব্দটা বলা হয়েছে 145 বার, ঠিক মৃত্যুর কথা বলা হয়েছে 145 বার। সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীমের মানুষ শব্দটা এসেছে 368 বার, আবার ঠিক রাসূল শব্দটা এসেছে 368 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে পুরুষ শব্দটা এসেছে 24 বার, আবার ঠিক তার বিপরীত নারী শব্দটি এসেছে 24 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আদেশ শব্দটি এসেছে 1000 বার। সুবহানাল্লাহ। আবার ঠিক নিষেধ শব্দটি এসেছে 1000 বার। সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীমে হালাল শব্দটি এসেছে 250 বার, হারাম শব্দটি এসেছে 250 বার। সুবহানাল্লাহ। তারপর দুনিয়া শব্দটি এসেছে পবিত্র কোরআনুল কারীমে 115 বার, আখিরাত কথাটা এসেছে পবিত্র কোরআনুল কারীমে 115 বার। সুবহানাল্লাহ। ফেরেশতা কথাটা এসেছে পবিত্র কোরআনুল কারীমে 88 বার, আবার শয়তানের কথাটা এসেছে পবিত্র কোরআনুল কারীমে 88 বার। সুবহানাল্লাহ। তারপর আপনার উপকার শব্দটা এসেছে পবিত্র কোরআনুল কারীমে 50 বার, ক্ষতি শব্দটা এসেছে পবিত্র কোরআনুল কারীমে 50 বার। সুবহানাল্লাহ। তারপর জান্নাত কথাটা এসেছে পবিত্র কোরআনুল কারীমে 1000 বার, আর জাহান্নাম কথাটা এসেছে মাত্র 250 বার। অর্থাৎ এই সর্বশেষ কথা থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে জাহান্নামের চেয়ে জান্নাতের সুসংবাদটাকে বেশি প্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকে উৎসাহিত করার জন্য, ওনার বান্দাবান্দীদেরকে উৎসাহিত করার জন্য। আশা করি আমার এই সার্বিক আলোচনা থেকে আপনারা অসংখ্য যেগুলো আপনাদের জানা সূরা হাশরের শেষ দিন আয়াত হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানির রাহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা الملك القدوس الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় সর্বশক্তিমান মহান রবের নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البشر هل ترى من যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময়ের সৃষ্টি তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? সুমারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালি ইলাইকা البشر قاسيا وهو خسير। অতঃপর তুমি দৃষ্টি ফেরাও একের পরে সেই দৃষ্টি অবনমিত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات وأعد لهم مغفرة وأجرا عظيما. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات وأعد لهم
لهم مغفرة وأجرا عظيما. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات وأعد لهم مغفرة وأجرا عظيما. Sen oldun eşkimin ilki, seni çok sevirem bil ki, bize ama hoşbert sevgi, olmadı kısmet geceler. Sen oldun eşkimin ilki, seni çok sevirem bil ki, bize ama hoşbert sevgi, olmadı kısmet geceler. Geceler, 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 kapkara zulmet geceler, ah ne kadar ben kalacağım, yarıma hasret geceler. Geceler, 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 kapkara zulmet geceler, ah ne kadar ben kalacağım, yarıma hasret geceler. Sen oldun eşkimin ilki, seni çok sevirem bil ki, bize ama hoşbert sevgi, olmadı kısmet geceler. Sen